আপনারা শুনছেন ভৌতিক জগৎ, যেখানে আমরা পড়ে শোনাই আপনাদের পাঠানো বাস্তব বা কল্পিত ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজকের গল্প এসেছে এক অচেনা ইমেল থেকে। ইমেলের সাবজেক্টে লেখা ছিল, আমি মৃত, কিন্তু তাও লিখছি। ইমেলটি পাঠিয়েছেন এক ব্যক্তি, নাম উল্লেখ নেই। শুধু লিখেছেন, আমার কথা শেষ হওয়ার আগে যদি আলো নিভে যায়, বিশ্বাস করবেন আমি ফিরে এসেছি। আমি রিয়াদ, বরিশাল থেকে লিখছি। আমি একা থাকি শহরের উপকণ্ঠে। ইমেলে লেখা, তুই কাল আসবি না, বুঝলি? ওই রাস্তা দিয়ে যাবি না, না হলে তুইও আমার মতো হয়ে যাবি। আমি ভাবলাম নিশ্চয়ই কেউ মজা করছে। পরদিন ঠিকই সেই রাস্তা দিয়ে অফিস গেলাম। রাস্তার ধারে একটা পুরনো বাড়ি, জানালার ফাঁকে কে যেন তাকিয়েছিল। সাদা শাড়ি, কালো চোখ। আমি তাকাতেই অদৃশ্য। তারপর আর কিছু মনে নেই। হাসপাতালে জেগে উঠি 3 দিন পর। সবাই বলে আমি নাকি এক গাড়ির নিচে পড়েছিলাম, কিন্তু পুলিশ রিপোর্টে লেখা দুর্ঘটনা হয়নি, আমি নিজেই রাস্তায় দৌড়ে গিয়েছিলাম। আজ সেই ঘটনার 1 বছর। আবার সেই মেল এসেছে। এবার শুধু লেখা, তুই এখন বুঝলি আমি কে। এই পর্যন্তই ছিল ইমেলের লেখা। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে বর্ণিত চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। ভৌতিক জগৎ কখনোই কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে উৎসাহ দেয় না। আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে একটুখানি রোমাঞ্চ ও রহস্যের স্বাদ দেওয়া। তাই নির্ভয়ে শুনুন এবং মনে রাখবেন, এটি শুধুই বিনোদনের জন্য। ভূত